আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার লার্নার্স, আপনাদের সামনে যাদের রেলওয়ে পরীক্ষা আছে, আপনারা জানেন জুলাইয়ের 5 তারিখে রেলওয়ে পরীক্ষা হবে। তো এই পরীক্ষাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম বেশ কিছু ক্লাসের আয়োজন করেছে, যেটা আমাদের ইসিএইচের মানে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের যারা শিক্ষার্থী আছে এবং বাহিরের যারা শিক্ষার্থী আছে যারা আমাদের এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোম পেজের সাথে যুক্ত, তাদের উপকারের কথা চিন্তা করে আমরা বেশ কিছু ক্লাসকে সাজিয়েছি। তো আজকে যে ক্লাসটা আমরা আয়োজন করেছি সেই ক্লাসটা হচ্ছে গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভেরি ভাইটাল পার্ট অফ ইংলিশ গ্রামার, দ্যাট ইজ প্রিপজিশন। আপনারা জানেন এই প্রিপজিশন এমন একটা পার্ট, এটা প্রিলি রিটেন প্রতিটা পরীক্ষাতে আসে এবং শুধু আসে না, এই প্রিপজিশন আপনার কয়েকটা ভাবে আসতে পারে। যেমন আপনার সরাসরি প্রিপজিশন আকারে আসে, কারেকশনে প্রিপজিশন আকারে আসে এবং বিভিন্নভাবে এসে থাকে। আর এই পুরোটা ক্লাস আয়োজন করেছে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, আর সাথে আছি আমি আপনাদের শেখ শাহ আলম স্যার, বা যারা আমাকে আলম স্যার নামে পরিচিত আপনাদের কাছে। তো লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। ডিয়ার লার্নার্স, আমরা প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করতে চাই সেটা আমরা যেমন আলোচনা করব যে প্রথম প্রিপজিশন নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করতে চাই, যে প্রিপজিশনের প্রাথমিক ধারণা নিয়ে একটু আলোচনা করতে চাই যে হোয়াট ইজ প্রিপজিশন। ডিয়ার লার্নার্স, আপনারা জানেন যে প্রিপজিশন আমরা দুইটা ওয়ার্ডকে যে বিশ্লেষণ করি, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। এই প্রিপজিশন মূলত নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। তো প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যে যে অন্য অন্য ওয়ার্ড আছে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে দেয়। আর প্রিপজিশনের মূলত অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। একটা পদান্বয়ী অব্যয় শব্দগত অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। এই প্রিপজিশন বিভিন্ন ধরনের প্রিপজিশন রয়েছে, যেমন আপনারা জানেন টু, অ্যাট, বাই, ইন, অফ, ফর, এরকম উইথ, উইদাউট, ফ্রম, অ্যাক্রস, এগেইনস্ট, থ্রো, অ্যাভাব, ওভার, এরকম করে বিভিন্ন প্রিপজিশন রয়েছে। এই প্রিপজিশন থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা কোশ্চেন দেখাই তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে প্রিপজিশন থেকে কীভাবে কোশ্চেন আসে। ধরুন আপনাকে একটা কোশ্চেন দিল এরকম, call me if you face problem regarding your work, এরকম দিয়ে বললো যে এই রিগার্ডিং এর নিচে আন্ডারলাইন করে বলবেন যে এখানে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এখন আপনাকে জানতে হবে রিগার্ডিং কিন্তু একটা প্রিপজিশন, আর এটা দেখেন দ্য ইওর ওয়ার্ক, এটা হচ্ছে নাউন, নাউনের আগে বসছে। তো এভাবে রিগার্ডিং একটা প্রিপজিশন, অ্যাকর্ডিং একটা প্রিপজিশন, এটা আপনাকে জানতে হবে। তো এটা আমাদের কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন, এটা সম্ভবত 41তম বিসিএসে আসছিল, এটা আমরা একটু জেনে রাখলাম। এটা আমাদের একটা প্রিপজিশন। আবার যদি আপনাকে বলা হয় যে ধরুন দ্য ব্যাংক ইজ অপোজিট দ্য মল, শপিং মল যেটা আছে সেই শপিং মলের বিপরীত দিকে হচ্ছে ব্যাংকটা। অপোজিটের নিচে আন্ডারলাইন করা থাকলো, এটা বললো এটা কোন পার্টস অফ স্পিচ, আমরা বলবো এটা হচ্ছে অফকোর্স প্রিপজিশন। আবার আপনাকে যদি বলা হয়, এটা আপনার পিজিসিবির একটা কোশ্চেন আসছিল যে দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এই এ এর নিচে আন্ডারলাইন করা আছে এবং বলছে এটা কোন পার্টস। এটা দিয়েছিল আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, অ্যাডভার্ব। তো এটাও একটা প্রিপজিশন। এখন আপনার কাছে মনে হতে পারে এ কি করে আপনার প্রিপজিশন হয়, বিকজ এটা তো একটা আর্টিকেল। এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে আমরা জানি প্রিপজিশন হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার প্রিপজিশনের মধ্যে এক প্রকার প্রিপজিশনের নাম আছে ডিসগিস্ট প্রিপজিশন, যেটা ছদ্মবেশ আকারে থাকে। সেটা হচ্ছে অন, এই অনকে এ আকারে লেখা হয় এবং অফকে ও এই সংক্ষেপে লেখা হয়। যখন এই সংক্ষেপে লেখা হয় অনকে এ এবং অফকে ও এই সংক্ষিপ্ত আকারে যখন লেখা হয় তখন এদেরকে ডিসগিস্ট প্রিপজিশন বলে। এটা আপনার পিজিসিবির একটা কোশ্চেন ছিল। তাহলে এটা হচ্ছে এখানে প্রিপজিশন। আর এটা যে প্রিপজিশন, এই যে হান্টিং, প্রিপজিশনের পরে ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি হয় এবং সেটা নাউন হয়ে যায়, জেরান্ড হয়ে যায়, এটাও একটা বিষয়।
আবার এই যে অফকেও আমরা কীভাবে সংক্ষেপে লিখি দেখেন, আমরা যদি বলি আই গেট আপ অ্যাট 6 o'clock, এই যে ও এর পরে যে কমা দেওয়া আছে, তো এখানে বলো যে ওটা কি, আমরা বলো এটা প্রিপজিশন, এটাকে বলে ডিসগিস্ট প্রিপজিশন বলে। তাহলে আমরা দেখতে পেলাম যে কখনো কখনো প্রিপজিশন আইডেন্টিফাই করতে বলে পরীক্ষাতে, তো এটা যেমন একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো প্রিপজিশন এর ব্যবহার। আমাদের পরীক্ষাতে যেটা দেখা যায়, কিছু প্রিপজিশন আছে সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশনের ব্যবহার আসে, আর কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহারটা আমাদেরকে একটু মুখস্থ করতে হয় বুঝে বুঝে। তো আমরা একটু দেখি সিম্পল প্রিপজিশনের ব্যবহারটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের সুবিধা হবে। তো আসেন আমরা একটু সিম্পল প্রিপজিশনের দুই একটা ব্যবহার দিয়ে দেখাই। যেমন এই যে আমরা টাইম, এই টাইম এর সাথে কী কী প্রিপজিশন হতে পারে আগে আমরা দেখি। টাইম বলতে আমরা কী কী বুঝি, ডিয়ার লার্নার্স একটু দেখি, এদেরকে বলে সিম্পল প্রিপজিশন। যেমন টাইম বলতে আমরা ব্যবহার করতে পারি আওয়ার, দেন আমরা টাইম বলতে বোঝাই ধরুন ডে, ডেট, দেন আমরা টাইম বলতে বুঝতে পারি উইক, উইকেন্ড একটা সময়, উইক একটা সময়, দেন আমাদের থাকতে পারে মান্থ, এরপরে আমরা বলতে পারি ইয়ার। তো এগুলো হচ্ছে সময়। তো এই সমস্ত টাইমের ক্ষেত্রে আমরা প্রিপজিশন কী ব্যবহার করতে পারি, আপনারা জানেন যারা ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের স্টুডেন্ট তারা এ বিষয়ে অবহিত আছেন, যে আমাদের যারা ক্লাস করেন তারা এই বিষয়টা তাদের কাছে অনেকটা পানির মতো সহজ হয়ে যাবে। যেমন আমরা জানি আওয়ার, ক্লক আওয়ার, এই ঘন্টার আগে আমরা যে প্রিপজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাট। ডে, 7 days ইন আ উইক, এক সপ্তাহে 7টা যে বার, এই 7টা বারের আগে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে ওয়ান। ডেটের আগে ওয়ান ব্যবহার করি, কিন্তু উইকেন্ড, এই উইকেন্ড শব্দটার আগে আমরা ব্যবহার করি অ্যাট। আর আপনার উইক, মান্থ, ইয়ার অথবা যদি সিজন থাকে এদেরকে আমরা ব্যবহার করে থাকি সাধারণত ইন ব্যবহার করে থাকি। তাহলে এই যে সময়ের ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করে থাকি এরকম জিনিসগুলো। আবার সিম্পল প্রিপজিশন যদি আমি আরেকটা দেখাই দিই, প্লেস, এই প্লেসের ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করে থাকি ইন, অ্যাট এবং ব্যবহার করতে পারি ফ্রম প্লেসের ক্ষেত্রে। তাহলে এই ইন, অ্যাট, ফ্রম এগুলো আপনারা জানেন যে সিম্পল প্রিপজিশন হিসেবে কোথায় ব্যবহৃত হয়। যেমন ইন ব্যবহৃত হয় বড় স্থানের আগে, ছোট স্থানের আগে অ্যাট ব্যবহৃত হয়, এবং কোনো স্থান হইতে এই অর্থটা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করতে পারি ফ্রম। এখন যদি বড় ছোট স্থানে আপনি মেজারমেন্ট কীভাবে করবেন, যেমন আমরা মেজারমেন্ট করে থাকি, যেমন সাধারণত একটা জেলা, এই জেলাকে যদি আমরা একটা মানদণ্ড ধরে নিই, জেলার মধ্যে যা যা আছে, জেলার মধ্যে আছে উপজেলা বা থানা, মিউনিসিপ্যাল যেটা পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, ভিলেজ, এবং একটা জেলার মধ্যে থাকে ধরেন হসপিটাল, এয়ারপোর্ট, দেন রেলওয়ে স্টেশন, এই সমস্ত জায়গার আগে আমরা ব্যবহার করতে পারি অ্যাট। কিন্তু জেলা থেকে শুরু করে উপরে যা যা আছে, ডিস্ট্রিক্ট, ডিভিশন, কান্ট্রি, কন্টিনেন্ট, ওয়ার্ল্ড, এদেরকে আমরা ব্যবহার করব ইন। আর কোনো স্থান হইতে, যেমন ঢাকা হইতে ফ্রম ঢাকা, গাজীপুর থেকে ফ্রম গাজীপুর, এই যে বিষয়গুলো এর নাম দেওয়া হয়েছে সিম্পল প্রিপজিশন। এখন সিম্পল প্রিপজিশন থেকে কখনো কখনো প্রিপজিশন আসে, কিন্তু সেটা খুব কম আসে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা পরীক্ষাতে সবচাইতে বেশি আসে। আর একটা বিষয় হচ্ছে যেটাকে বলা হয় যে জিরো প্রিপজিশন। জিরো প্রিপজিশনটা হচ্ছে কি, যে সমস্ত ভার্বের পরে প্রিপজিশন বসে না। যদি আমি আপনাদের একটু দেখাই দেই যে সমস্ত জিরো প্রিপজিশনটা কেমন। জিরো প্রিপজিশন, ধরুন কিছু ওয়ার্ড আছে এদের পরে প্রিপজিশন বসে না। ফর এক্সাম্পল রিচ, এদের পরে প্রিপজিশন বসে না। রিচ, রিজেম্বল, রিকমেন্ড, রিজাইন, রিকোয়েস্ট, এরপরে আমরা আরও দেখতে পারি এন্টার, ওয়ার্ডার, ভায়োলেট, এরপরে আরও কয়েকটা আমরা দিদি দিই, কনসেন্ট্রেট,
আচ্ছা কনসেন্ট্রেট দরকার নাই, ডিসকাস, ডিসকাস, ডেসক্রাইব, এই সমস্ত ওয়ার্ড যে আমরা পাইলাম এদের পরে প্রিপজিশন বসে না, এদের পরে প্রিপজিশন বসে না। ধরুন আমরা যদি বলি ফর এক্সাম্পল হি এন্টার্ড, হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, তাহলে এখানে আপনাকে কি করবে অপশন দিয়ে দেবে। ধরুন বলল ইনটু, বিতে ইন, সিতে টু, ডিতে অ্যাট, এরকম দিল। সরি আরেকটা ই নাম্বার একটা অপশন দিয়ে যেটা নো প্রিপজিশন, নো প্রিপজিশন, যদিও 4টা অপশন থাকে আর আইবিএ প্যাটার্নে 5টা অপশন থাকে। ধরুন এরকম থাকলো, তাহলে আমরা জানি এন্টারের পরে কোনো স্থানে প্রবেশ করা বোঝাতে এখানে প্রিপজিশন বসে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মনে করবে যে এন্টার ইনটু হবে, তারা কিন্তু এন্টার ইনটু দাগাবে। যদি কেউ এন্টার ইনটু কোনো রুম বা কোনো একটা জায়গার নাম দিয়ে দেয়, সেখানে দেয়, সে কিন্তু গোল্লা পাবে, সে গোল্লা পাবে, সে কোনো মার্ক পাবে না, কারণ এন্টারের পরে প্রিপজিশন বসে না। হ্যাঁ, কোথাও যদি এন্টারের পরে ইনটু বসে, এখানে হচ্ছে কোনো চুক্তিতে পৌঁছানো বা যুক্ত হওয়া, কোনো এগ্রিমেন্টে যুক্ত হওয়া, এটা ব্যবহার করার ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসে, সেটা একটা আলাদা বিষয়। বাট এই যে জিরো প্রিপজিশন, এই সমস্ত ওয়ার্ডের পরে কোনো প্রিপজিশন বসবে না। আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেই, ধরুন আমরা এক্সাম্পল আরেকটা দেই, যেমন শি রিজাইন্ড, শি রিজাইন্ড ড্যাশ দ্য জব, সে চাকরি থেকে পদত্যাগ করেছেন। এখন যে কেউ বলবে যে রিজাইন্ডের পরে এখানে আমরা ফ্রম দিব, এটা ফিল করবে, আসলে এখানে কোনো প্রিপজিশন হবে না, এটার নাম হচ্ছে জিরো, কি বলে, জিরো প্রিপজিশন। তারপরে দ্য বয় রিজেম্বলস, দ্য বয় রিজেম্বলস ড্যাশ হিজ ফাদার, ছেলেটি দেখতে তার বাবার মতো, এক্ষেত্রে কোনো প্রিপজিশন বসবে না। মনে হচ্ছে রিজেম্বলের সাথে টু দিলে মনে হয় ভালো হয়। তারপরে উই শুড এমফেসাইজ ড্যাশ লার্নিং ইংলিশ, মনে হচ্ছে যে এমফেসাইজ মানে হচ্ছে জোর আরোপ করা, তাহলে আমাদের ইংরেজি শেখার উপরে জোর আরোপ করা উচিত। তাহলে মনে হচ্ছে যে এখানে অন দিলে ভালো হয় না, এগুলো ওই ওয়ার্ডগুলোর পরে কোনো প্রিপজিশন বসে না। এমফেসাইজ মানে হচ্ছে কোনো কিছুর উপর জোর দেওয়া, সুতরাং ওটা আমরা ব্যবহার করতে পারবো না, এদের পরে প্রিপজিশন বসবে না। তো এদেরকে বলা হয় জিরো প্রিপজিশন। ডিয়ার লার্নার্স, আমরা এভাবে একটু প্রিপজিশনের প্রাথমিক ধারণা দিলাম, কিন্তু আমাদের পরীক্ষাতে যেগুলো আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সেগুলো আমাদের কিছু মেমোরাইজ না করলে আসলে আমরা সেগুলো পারবো না। তো আসেন আমরা এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পরীক্ষাতে যেগুলো আসছে বিগত সালে, সেগুলো আমরা একটু দেখব, এবং এগুলো বিসিএস বলেন, বিপিএসসি বলেন, আপনাদের জবের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসছে, সেগুলো একটু অ্যানালাইসিস করব। যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি কনগ্রাচুলেট জানাচ্ছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি বেশ কিছুজন আমাকে যুক্ত হয়েছে। যারা যারা যুক্ত হয়েছেন, ভিডিওটা কোনো প্রবলেম হচ্ছে কিনা, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু আপনারা লিখে পাঠাতে পারেন, আর আপনাদের অনুভূতির কথা জানাতে পারেন। আমরা এখন চলে যাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা কাছে যাব। আমাকে বেশ কয়েকজন লিখেছে, তথ্যগুলো দিয়েছে। এম এ রাসেল লেখছে, মিস ইউ স্যার। এম এ রাসেল আমার খুব কাছের একজন, থ্যাংক ইউ ভেরি মাচ এম এ রাসেল, আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন। আমাদের আর যারা যারা যুক্ত হয়েছেন, আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে এবং শেয়ার করে রাখতে পারেন, এবং আপনার শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। তো আসেন আমরা চলে যাব আমাদের যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনের অ্যানালাইসিসে চলে যাব। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এবার চলে যাচ্ছি আমাদের বিগত সালের কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। তো ফার্স্ট কোশ্চেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম যে কোশ্চেনটা আছে,
চুজ দ্য কারেক্ট প্রিপজিশন। এখানে টিটিসি 2021 আসছিল। বি অ্যাওয়ার ড্যাশ লাইস, এখানে অ্যাওয়ার এমন একটা শব্দ, এই ওয়ার্ডের সাথে কোন প্রিপজিশনটা বসে? তো অ্যাওয়ারের সাথে যে প্রিপজিশনটা বসে এটা আপনারা আমাকে একটু লিখে জানাতে পারেন যে কার কার প্রস্তুতি কেমন আছে, সামনে যেহেতু পরীক্ষা। অ্যাওয়ার দেখি কারা কারা আনসার একটু করে, আমরা অল্প সময় নিব, কয়েক সেকেন্ড সময় দিব, যে দেখি কে কে পারেন অ্যাওয়ারের সাথে প্রিপজিশন কি হতে পারে। আমাকে বেশ করে লিখেছে ওয়াল, ওকে স্যার, থ্যাংক ইউ। দিদারুল ইসলাম নিলয় লিখেছে অফ হবে। স্যান্ডস্টোন, কি নাম এটা আবার, অ্যাওয়ার অফ হবে। ওকে, দেখা যাক আমাদের আসলে সঠিক অ্যান্সার অ্যাওয়ার। এই অ্যাওয়ার মানে হচ্ছে সতর্ক, বি অ্যাওয়ার মানে সতর্ক হও, ড্যাশ লাইস। অ্যাওয়ার এমন একটা অ্যাডজেক্টিভ, এর সাথে প্রিপজিশন বসে আমাদের অফ। মনে রাখতে হবে অ্যাওয়ারের সাথে প্রিপজিশন বসে অফ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? অফ। তো আমরা দেখতে পাইলাম অ্যাওয়ার অফ। ওয়েল, ভেরি গুড। এটা মানে বি অ্যাওয়ার অফ লাইস, মিথ্যার ক্ষেত্রে বা মিথ্যার ব্যাপারে সতর্ক হও। আমাদের মধ্যে পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেন, সাজিদ, অপশন এ বি সি ডি থাকার কথা, কে এল এম এন দিছে, অপশন থাকলে এ বি সি ডি প্রত্যেকটা। এবার আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন? আ বয় স্টুড ড্যাশ দ্য ডোর, এখানে স্টুডের পরে কোন প্রিপজিশনটা বসতে পারে? এ বয় স্টুড ড্যাশ দ্য ডোর। তাহলে এখানে কি, এখানে আমাদের অপশন আছে অন, বাই, উইথ এবং আছে অ্যাট। কোন অপশনটা হবে? সঠিক আনসারটা একটু লিখে পাঠাতে পারেন, আমরা যারা লিখতে পারবে তাদের প্রশ্ন, তাদের কমেন্টস আমরা পড়ব। মোহাম্মদ মিঠুন খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাদের সাথে থাকেন। মুস্তাক আহমেদ লেখছে বাই, ওকে। বাই বাই অনেক লিখেছে, ও হটবার। তো আমাদের দেখি আমাদের সঠিক আনসার কোনটা। সঠিক আনসার হচ্ছে অ্যাট, স্টুড অ্যাট দ্য ডোর, কোনো কিছুর পাশে। অনেকে মনে করতে বাই মানে তো পাশে, এটা ফিল করতে পারে। আসলে স্ট্যান্ড অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য উইন্ডো, এই জানালার পাশে অথবা দরজার পাশে, এরকম অর্থ বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। তাহলে এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা ছেলে, একটা বালক দরজাটির কাছে দাঁড়িয়েছিল, স্টুড অ্যাট হয়, এখানে বাই ব্যবহৃত হবে না। তো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা, এটা বিপিএসসিতে আসছিল, পরবর্তী কোশ্চেনের দিকে দেখি। তো দেখি, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট, এখানে ফুটের সাথে প্রিপজিশন কি হতে পারে? বাই, উইথ, টু, অন। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা আমরা একটু ব্যাখ্যাতে যাব, আপনারা একটু আনসার লিখে পাঠাতে পারেন। আনসার লিখে পাঠান, কি আনসার হতে পারে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই ক্লাসের সাথে যুক্ত থাকা উচিত। ওয়েল, আমাকে রাইসা রহমান কি তাহা লেখছে অন হবে। জাকিয়া সুলতানা মনি বলছে আই হবে। হুমায়রা হিমু অন। আসমাউল লেখছে বাই হবে। আবু বকর সরকার ওয়ান হবে। রাজু লেখছে এন হবে। ওকে ওকে, ভেরি গুড। আপনারা তারা তারা আনসার লিখতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আনসারে চলে দেবো। আনসার করার আগে একটু আপনাকে আমি একটু বিষয়টা আলোচনা করি। এই ফুট দেখেন, ওয়ান ফুট, আর একটা হচ্ছে ইন বেয়ার ফুট। ইন বেয়ার ফুট, ফুটের সাথে অন বসে এবং ইন বসে। মনে রাখতে হবে ওয়ান ফুট মানে পায়ে হেঁটে, আর ইন বেয়ার, বেয়ার মানে খালি, ইন বেয়ার ফুটেড বা ইন বেয়ার ফুট হচ্ছে খালি পায়ে। তাহলে আমরা
এখানে যেহেতু কি বলছে, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম, আমার বন্ধু সব সময় বাড়ি যায় ড্যাশ ফুট, অন ফুট, পায়ে হেঁটে। তাহলে এখানে যেহেতু ইন নাই, সুতরাং আমাদের সঠিক আনসার তো এখানে ওয়ানই হবে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে অন ফুট মানে পায়ে হেঁটে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যদি একটু দেখি, পরবর্তী কোশ্চেন দেখা যাচ্ছে মেধা কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা ডিপিএইসি 19 এখানে পরীক্ষাতে আসছিল। তো ডিয়ার লার্নার্স, কনগ্রাচুলেট অথবা কনগ্রাচুলেশন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হতে পারে? তো এটা আমাকে একটু লিখে পাঠাতে পারেন, আমি আপনাদের কমেন্টস পড়ে শোনাবো। যারা যারা আনসার লিখবেন আমি আনসার পড়ে শোনাচ্ছি। তো আমাদেরকে রিয়া লেখছে ওয়ান হবে। রিয়া কোনটার কথা ওয়ান বললো? আচ্ছা ওয়ান, এটার কথা বলছি। প্রতিদিন ক্লাস চাই, রেলওয়ের সলিউশন ক্লাস। ওকে, আপনারা যে কোনো অনুভূতি আমাদেরকে জানাতে পারেন, আপনাদের অনুভূতি আমরা অবশ্যই স্যালুট জানাবো। রফিক মিয়া লেখছে ওয়ান হবে। স্যান্ডস্টোন লেখছে ওয়ান হবে। ওয়েল, মোশাররফ এবং মোজাম্মেল আনসার লিখে পাঠিয়েছে। ভেরি নাইস মোজাম্মেল। দেখি দেখ আপনাদের কাঙ্ক্ষিত আনসারটা হয় কিনা। আসলে কনগ্রাচুলেট, এই কনগ্রাচুলেট হচ্ছে একটা ভার্ব, এর নাউন হচ্ছে কনগ্রাচুলেশন। তো কনগ্রাচুলেশন অথবা কনগ্রাচুলেট যেভাবেই থাকুক না কেন, এর সাথে সর্বদা অন প্রিপোজিশন বসে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কনগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। মেধা আমার সফলতায় আমাকে অভিনন্দন জানিয়েছিল। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের কনগ্রাচুলেটের সাথে প্রিপোজিশন বসে কোনটা? অন বসে। যারা অন লিখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যাদের কারেক্ট হয় নাই তারা মনে কিছু করবেন না, আশা করি আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা যে যত বেশি প্র্যাকটিস রাখতে পারবো আমাদের অনেক অনেক এগিয়ে থাকবো আমরা। কারণ এটা দেখেন যে গত ভূমি অধিদপ্তরের যে পরীক্ষাটা হলো সেখানে 6টা প্রিপোজিশন দিয়েছে। এটা রিটেন প্যাটার্নে হয়েছিল 6টা প্রিপোজিশন। তো আমাদের 10ম 12তম 14তম যততম গ্রেডই দেখেন প্রিপোজিশন সবচেয়ে বেশি আসে। তো যাদের বিপিএসসি পরীক্ষা 40 মার্কের মধ্যে, এই যে বিপিএসসির যে রেলওয়ের পরীক্ষা হবে 40 মার্কের মধ্যে আপনি 3 থেকে 4টা প্রিপোজিশনের মধ্যে মার্ক পাবেন। প্রিপোজিশন থেকে 3 থেকে 4 মার্ক পাবেন আশা করা যায়। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দ্য ডিসকাশন ওয়াজ ডিফার্ড ড্যাশ দ্য নেক্সট মিটিং। তো এখানে ডেফার্ড অর্থ হচ্ছে মুলতবি করা, মুলতবি ঘোষণা করা মানে শেষ করা বা রেখে, এরকম মুলতবি বাংলাটা তো বোঝেন। ডেফার্ড মানে মুলতবি করা। এখন ডেফার্ড এমন একটা ভার্ব, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে? আগে আমরা একটু বাংলা করি। দ্য ডিসকাশন ওয়াজ ডেফার্ড ড্যাশ দ্য নেক্সট মিটিং। আগামী মিটিংয়ের ক্ষেত্রে কি করা হয়েছে? ডিসকাশন, আলোচনাটি মুলতবি ঘোষণা করা হয়েছে। তো এখানে আপনার মতে প্রিপোজিশন কোনটা হয়? একটু আমরা চেষ্টা করে দেখি কার কি প্রিপোজিশন কোনটা কি হতে পারে। আমরা আনসার দেখি কে কি আনসার লিখবেন। আনসার লিখে পারেন, ঝটপট আনসার লিখে পাঠাতে পারেন। মোস্তাক আহমেদ স্যার, রেলওয়ের টেকনিক্যাল অংশে 80 মার্ক কি সমন্বিত বা কম্বাইন্ড হবে? আচ্ছা, আমরা আসলে এই কোশ্চেনটার উত্তর এখানে দিতে পারতেছি না। আশা করি আপনি পরবর্তীতে আপনার এই কোশ্চেনটার আপনাকে পার্সোনালি উত্তর দিয়ে দিবে। তো আমরা এখন প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। রফিক মিয়া লেখছে ডিফার্ড উইথ হবে। যে এইচ সরকার লেখছে টু হবে। আর কি কি আনসার হতে পারে? দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। কেউ বলতেছে উইথ হবে, কেউ বলতেছে টু হবে। হোয়াটএভার, আসলে ডেফার্ডের সাথে প্রিপোজিশন হবে টু। ডেফার্ড টু মানে মুলতবি করা। ডেফার্ডের সাথে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেক্ষেত্রে আপনার আমার কোনো মন্তব্যই কার্যকর হবে না। যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট ইজ সুইটেবল, উই হ্যাভ টু মেমোরাইজ ইট ইন দ্যাট ওয়ে। যেমন আপনি এভাবে বলবেন ডেফার টু মানে মুলতবি করা বা মুলতবি ঘোষণা করা।
এভাবে আমরা ফিল করব বা মুখস্থ করে রাখবো অর্থ বুঝে বুঝে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যত বেশি পড়বেন তত বেশি ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে এটা দিয়ে মেক সেন্টেন্স করবেন। অনেকে বলে স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এত বেশি মনে তো থাকে না। তো মনে থাকবে কীভাবে? যখন আপনি আপনার ডেইলি কনভারসেশনে এটা আপনি ইউজ করবেন, আবার মেক সেন্টেন্স করবেন, এটা তখন আপনার জন্য মুখস্থ হয়ে যাবে। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখতে চাই। দেখি, দ্য ম্যান ডাইড ড্যাশ সুইসাইড। এই ডাইড দিয়ে আপনারা মনে করেন যে পরীক্ষাতে একটা থাকে, বুঝছেন? ডাইড এমন একটা ঝামেলা করে, এটার কারণে একটা গ্রুপ ভার্ব তো। যেমন দেখেন, আমরা ডাইডের বিষয় যদি একটু আলোচনা করি। এই ডাইড বলে না, মানুষ মারা গিয়েও শান্তি পায় না, মানে মৃত্যুর সাথে অনেক অনেক প্রিপোজিশন বসে। যেমন ডায়ের সাথে বসতে পারে অফ, ডায়ের সাথে বসে হচ্ছে বাই, ফর, তারপর ডায়ের সাথে বসে ইন, ডায়ের সাথে বসে ফ্রম, আরও ডায়ের সাথে একটা বসতে পারে আউট, তারপরে আরও অন্য অনেক অনেক প্রিপোজিশন বসে ভাই। তো সেক্ষেত্রে আমরা দেখি ডাই অফ, আপনারা এগুলো অনেকে জানেন, আমার মনে হয় এটা বেশি বিশ্লেষণ করার কিছু নাই। ডায়ের সাথে অফ বসে তখনই যখন কোনো রোগে মারা যায়। ডায়ের পরে যদি কোনো ডিজিজের নাম থাকে, কোনো একটা রোগের নাম থাকে, আমরা ডায়ের সাথে অফ ব্যবহার করব। তাহলে ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া, তার মানে একটা রোগের নাম থাকবে, এখানে রোগের নাম থাকবে। ডাই বাই, এখন এই ডাই বাই মানে দুর্ঘটনায় মারা যাওয়া। এখন এই দুর্ঘটনা আমরা অনেকে বুঝি না, অ্যাক্সিডেন্ট ভাবে মনে করি কি যে কেউ রাস্তা পার হচ্ছে, বাসে, ট্রাকে বা ধরেন ট্রেনে কাটা পড়ে গেল, এটাকে আমরা দুর্ঘটনা বলি। কিন্তু সুইসাইড এটাও কিন্তু একটা দুর্ঘটনা। কেউ পানিতে ঝাঁপ দিয়ে মারা গেল, কেউ আপনার কি বলে রশি দিয়ে আত্মহত্যা করলো, এভাবে যে কোনোভাবে বিষ পান করে মারা গেল, এগুলো সবই অ্যাক্সিডেন্ট, সবই অ্যাক্সিডেন্ট। এই জন্য ধরেন সুইসাইড থাকলে সেটাও কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ধরে নিয়ে আমরা এটা করব। তো এই ক্ষেত্রে দেখেন, দ্য ম্যান ডাইড, লোকটি মারা গেল, ড্যাশ সুইসাইড, আত্মহত্যা করে মারা গেল। তো আত্মহত্যা করে মারা গেলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব বাই। তাহলে দেখেন, বাইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারা গেলে। এখন এই দুর্ঘটনার বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। ডাই ফর, দেশের জন্য মারা যাওয়া, এটা আত্মত্যাগ করা বলে। আপনাকে আমি একটা টেকনিক দেখাই দিচ্ছি। যদি ডায়ের পরে কান্ট্রি কথাটা থাকে তাহলে আপনি ডায়ের সাথে ফর ব্যবহার করবেন। ডাই ইন, ডাই ইন অনেক ক্ষেত্রে মারা গেলে বসে, যেমন পিচ শান্তিতে মারা যাওয়া, স্লিপ ঘুমের মধ্যে মারা যাওয়া, ওয়ার যুদ্ধে মারা যাওয়া। এই ওয়ার যুদ্ধে মারা যাওয়া, যুদ্ধ আবার মনে করে কি যে আমি তো দেশের জন্য যুদ্ধ করতেছি, না, সেটা ভিন্ন ব্যাপার। সবাই যুদ্ধ করতে যায় না, অনেক শিশু, মহিলা, বৃদ্ধ ইন্দ্রা যারা আছেন তাদেরকে দেখেন ফিলিস্তিনে কি সবাই যুদ্ধ করতেছে, ইসরায়েল যেভাবে মেরে ফেলতেছে সাধারণ লোকজনকে, তো অনেক যুদ্ধে অনেক লোক মারা গেছেন। এগুলোর ক্ষেত্রে যদি ওয়ার কথাটা শব্দটা থাকে, ওয়ার কথাটা থাকে, আমরা ডায়ের সাথে ইন ব্যবহার করবো। ডাই ফ্রম, এটা তো বলো অতিরিক্ত খাওয়া। আসলে শুধু কি অতিরিক্ত খাওয়া ভাই? অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কাজ, অতিরিক্ত টেনশন, এই যে বিষয়গুলো। আবার ইনজুরি, এটা যেমন 2023 সালে ছিল, ইনজুরিতে মারা গেছে। ইনজুরিতে মারা গেলেও আমরা ডায়ের সাথে ফ্রম ব্যবহার করতে পারি। তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, ডায়ের পরে যদি ওভার থাকে, ওভার থাকতে পারে, ইনজুরি থাকতে পারে, এই ওভার কথাটা থাকলে আমরা ডায়ের সাথে ফ্রম ব্যবহার করতে পারি। যেমন ওভার ইটিং, ওভার টেনশন, ওভার ওয়ার্ক। এমনকি আপনার ওভার নাই কিন্তু শুধু আছে ইনজুরি, সেক্ষেত্রে আমরা ডায়ের সাথে ফ্রম ব্যবহার করব। আর ডাই আউট মানে বিলুপ্ত হওয়া, হারিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। এই অর্থ ব্যবহার করার ক্ষেত্রে আমরা ডায়ের সাথে কী ব্যবহার করব ভাই? আউট ব্যবহার করব। তাহলে আমরা যদি সুইসাইডে মারা গেলে এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বাই ব্যবহার করব। তাহলে আসেন, আমাদের সঠিক আনসার হবে কোনটা? বাই। যারা তারা বাই লিখতে পেরেছেন তাদের জন্য শুভকামনা। এবার আমরা চলেছি পরবর্তী কোশ্চেনের দিকে। উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য ল। এটা ডিএলআরএ, যেটা যে ভূমি, আমরা যেটা ভূমি অধিদপ্তর যেটা আছে, যে গত শুক্রবারে পরীক্ষাটা হলে 2024 সালে আসছে। তাহলে অ্যাভয়েড, এই অ্যাভয়েড নিয়েও আমাদের একটা ঝামেলা আছে, কারণ অ্যাভয়েডের সাথেও বিভিন্ন প্রিপোজিশন বসে। তো আপাতত আপনারা দেখেন তো, উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য ল, এখানে প্রিপোজিশন কী হতে পারে? আপনি একটু চেষ্টা করেন, যারা তারা চেষ্টা করেন, আমি তাদের মেসেজ পড়ব। কারা কারা আমাকে মেসেজ করতে পারে দেখি। হ্যাঁ, রামিসা রহমান লেখছে বাই হবে, স্যান্ডস্টোন লেখছে বাই হবে, রাইসা রহমান তাহা বাই, রায়হান আলী বাই, রাফিক মিয়া লেখছে অ্যাভয়েড বাই,
মিস করি আপনাকে। নাজমুল হাসান, নাজমুল হাসান আপনার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখে, আমরাও আপনাকে মিস করি। নাদিয়া সুলতানা লেখছে বাই হবে। জাকিয়া সুলতানা মনি লেখছে অ্যাবাইড বাই হবে। আসমাউল হুসনা মুক্তা লেখছে বাই হবে। জোনায়েদ আহমেদ পলক বাই হবে। জোনায়েদ আহমেদ পলক কি আমাদের প্রতিমন্ত্রী নাকি? যাই হোক, আমাদের জোনায়েদ আহমেদ পলক আমাদের স্টুডেন্ট। রাসেল আহমদ লেখতে বাই হবে। হ্যাঁ, ভেরি নাইস। আসলে ভাই আপনারা জানেন তো, আমরা একটু বিষয়টা জানেন, আপনারা জানেন যে অ্যাবাইডের সাথে বাই বসে, কিন্তু অ্যাবাইডের সাথে কিন্তু অন্য অন্য প্রিপজিশনও বসে। যেমন ধরুন অ্যাবাইডের সাথে প্রিপজিশন বসে তিনটা, বাই বসে, উইথ বসে, ইন বসে। অ্যাবাইডের সাথে তিনটা প্রিপজিশন বসে, বাই, উইথ, ইন। যখন ভিন্ন ভিন্ন প্রিপজিশন বসবে অর্থ ভিন্ন হয়ে যাবে। যেমন দেখেন ভাই, অ্যাবাইড বাই মানে মেনে চলা, যখন মেনে চলা, মান্য করা এই অর্থ প্রকাশ পাবে তখন আমরা অ্যাবাইডের সাথে বাই ব্যবহার করব। অ্যাবাইড উইথ মানে কারো সাথে বাস করা, যেমন আই অ্যাবাইড উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। আর অ্যাবাইডের সাথে ইন মানেও বাস করা, কিন্তু সেটা হচ্ছে কোনো স্থানে বাস করা, যেমন আই অ্যাবাইড ইন গাজীপুর, আমি গাজীপুরে বাস করি। তো এভাবে আমরা অ্যাবাইড বাই মানে মেনে চলা। তাহলে কি হলো? উই শুড অ্যাবাইড বাই দ্য ল। ল মানে আইন, আমাদের আইনটি মেনে চলা উচিত। তাহলে অফকোর্স এখানে আমাদের বাই হবে। যারা বাই দিয়েছেন তাদের আনসারটা সঠিক হয়েছে। তো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। দেখি এখানে আমাদের সঠিক আনসারটা আসলে বাই দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যেতে চাই। তমা ওয়াজ ম্যারিড ড্যাশ রানা, এটা আমাদের RHD 19-এ পরীক্ষাতে আসছে। তো দেখি তমা ওয়াজ ম্যারিড। তো এই ম্যারিড এটা প্রায় পরীক্ষাতে আসছে, এবং এই যে গত পরীক্ষাতেও আসছে যে মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, এরকম ম্যারিড দিয়ে সম্ভবত বেশ কয়েকটা আসছে। তো আপনারা একটু যারা প্রস্তুতি নিয়েছেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশনে যারা প্রস্তুতি নিয়েছেন, দেখি তারা একটু আমাকে আনসার লিখে পাঠান তো কী হতে পারে। তাসিন খান লিখছে আমাকে কি, হুজুর আসসালামু আলাইকুম। ভাই আমি হুজুর না, হুজুরের সংজ্ঞাটা আসলে আমরা পাঞ্জাবি টুপি বা দাড়ি দেখলে আমরা হুজুর বলি, আসলে আমি হুজুর না। তাসিন খান, তাসিন খান কি আমার মনে পরিচিত, আমার মনে হয়, আমি চিনতে পারছি না হঠাৎ করে। তাসিন খান আমার পরিচয়টা দিন, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন আমাদের যারা যারা আনসার লিখছে, রাইসা লিখছে উইথ হবে, দেখি রাইসার আনসারটা হয় কিনা। রফিক মিয়া লিখছে ম্যারিড টু হবে। স্যান্ড স্টোন লিখছে উইথ হবে। ওকে, মিথুন, মিথুন লেখছে টু হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে এখানে একটু কনফিউশন আছে, কেউ বলতেছে উইথ, কেউ বলতেছে টু। আর উইথটা আসলে কেন বলছে, ওই সাথে অর্থ বোঝানোর জন্য তুই বলছে উইথ বলতেছে। যেমন দেখেন যে তমা ওয়াজ ম্যারিড, তমার বিয়ে হয়েছিল উইথ রানা, রানার সাথে, এইটা মনে করে আপনারা উইথ দিচ্ছেন, তাই না? আসলে ভাই এইটাও একটু খেয়াল করতে হবে। আসেন আমরা একটু দেখি। এই ম্যারি টু, এই ম্যারিড টু মানে হচ্ছে কারো সাথে বিয়ে হওয়া। ম্যারিড টু মানে কারো সাথে বিয়ে হওয়া, এখানে সাথে হবে। ম্যারিড টু, এখানে মনে করেন যে সাথে, ইংলিশ তো উইথ। ভাই সব জায়গায় একই অর্থ ব্যবহৃত হয় না, একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ হয়। তাহলে ম্যারিড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বিষয়টা তো এরকম যে আপনি যেভাবে ভাববেন সেভাবে আসলে হবে না। ম্যারিড টু মানে কারোর সাথে বিয়ে হওয়া। আর একটা জিনিস বলে দেই, এটা তেমন একটা বিষয়, আর হচ্ছে ম্যারি অফ। ম্যারি অফ, এই ম্যারি অফ মানে বিয়ে দেওয়া। ম্যারি অফ মানে বিয়ে দেওয়া। যেমন ধরেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, অথবা আপনার ছোট বোনকে বিয়ের ব্যবস্থা করতেন, বিয়ে দেওয়া। কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে, তাহলে দ্য ফাদার ম্যারিড হার ডটার অফ, মানে বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তাহলে ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া। ম্যারি অফ মানে কি ভাই বলছি, বিয়ে দেওয়া। আর ম্যারি টু মানে বিয়ে হওয়া। তো কারো সাথে বিয়ে হওয়া, এটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা ম্যারির সাথে টু ব্যবহার করব। আশা করি বুঝতে পারছি। তাহলে ম্যারি টু মানে কারো সাথে বিয়ে হওয়া, এখানে উইথ লাগবে না। আর ম্যারি অফ, এই ম্যারি অফ অর্থ হচ্ছে বিয়ে দেওয়া। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার হবে কোনটা ভাই, টু হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব।
আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। এই যে অ্যাবসেন্ট এমন একটা অ্যাডজেক্টিভ, অ্যাবসেন্ট ইজ একটা অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হতে পারে? আপনারা আমাকে আনসার লিখে পাঠান। আই উইল রিড আউট ইয়োর মেসেজ। আমরা মেসেজটা আপনাকে পড়ে শোনাবো, দেখি কি আনসার হতে পারে। তো আমরা ঝটপট আমরা আনসারগুলো লিখে ফেলি। স্যান্ডস্টোন লেখছে ফ্রম হবে, রাসেল আহমেদ ফ্রম হবে, ইমাম লেখছে ফর হবে, ওকে। কি লেখছে? আমাতুল্লাহ রিয়া লেখছে অফ হবে, রামিসা লেখছে ফ্রম হবে, ওকে। জাকিয়া সুলতানা মনি লিখেছেন ফ্রম হবে, রাইসা রহমান তাহা লেখছে ফ্রম হবে। আর দু একজন আমরা ঝটপট লিখে ফেলি। আর কে কে আনসার করতে পারেন? আনসার আর কে কে করতে পারি আমরা? ওকে, যদি এখানে একটা কনফিউশন, কেউ বলতেছে অফ হবে, কেউ বলতেছে ফর হবে, কেউ বলতেছে ফ্রম হবে। তো আসলে কি আমাদের কোনটা হবে? ভাই, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে সেটা সেভাবে পড়তে হবে। যেমন একটা দেখবেন অ্যাবসেন্ট, এর একটা বিপরীত শব্দ আছে, অপোজিট আছে প্রেজেন্ট। তো আপনাকে আমি এখন যেটা দেখাই দিচ্ছি সেটা একটু মনে রাখবেন। এই প্রেজেন্টের সাথে বসে ইন আর অ্যাবসেন্টের সাথে বসে ফ্রম। কোনো কিছু থেকেই তো আমরা অনুপস্থিত থাকি, অনুপস্থিত হয়ে যাই। মনে রাখবেন অ্যাবসেন্ট ফ্রম আর প্রেজেন্ট ইন। আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। প্রেজেন্ট থাকলে ইন হবে, অ্যাবসেন্ট থাকলে ফ্রম হবে। তাহলে আমরা এভাবে একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের সঠিক আনসার হবে ফ্রম। তাহলে ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের সঠিক আনসার ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে মিটিংয়ে অনুপস্থিত ছিল। এরকমভাবে আমরা চিন্তা করব। এই জন্য বলে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আমরা বারবার প্র্যাকটিস করি, আবার এখানে যে স্মার্ট বোর্ডের সাথে মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, এগুলোতে আপনি দেখেন আপনার অনেকটা ভালো লাগবে যে আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন। ভুল করে আমরা শিখতে পারি, তবে ভুল করে আমরা কেউ কনফিউজড হব না এবং মন খারাপ করব না, বিকজ উই লার্ন থ্রু মিস্টেক। আমরা ভুলের মধ্য দিয়ে শিখতে পারি। নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই, আই অ্যাম অ্যাশামড, আই অ্যাম অ্যাশামড, অ্যাশামড ড্যাশ ইজ কন্ডাক্ট। এখন অ্যাশামড মানে লজ্জিত, আই অ্যাম অ্যাশামড আমি লজ্জিত, ড্যাশ ইজ কন্ডাক্ট তার আচরণে। এখন এখানে অ্যাশামডের সাথে, অ্যাশামড এমন একটা ওয়ার্ড, এর সাথে কোন প্রিপোজিশন বসবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? আমরা বলেছিলাম যে সিম্পল প্রিপোজিশন, যেটা আসলে পরীক্ষাতে সিম্পল প্রিপোজিশন খুব কম আসে। ভাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে, আর স্টুডেন্টরা যেগুলো মুখস্থ ভিত্তিক পড়া সেটা করতে চায় না। তো আশা করি আপনারা যারা যারা এখানে যুক্ত আছেন একটু আনসার লিখে পাঠান। আমি দেখতে পাচ্ছি আমাকে আনসার লিখে পাঠিয়েছে রাসেল আহমেদ অফ, মিথাং নাকি লেখছে এম থাং, এম থাং লেখছে অফ, নাসিম ফর লিখেছে, আফজাল হুসাইন অফ, ওকে। মেহেদি, এখানেও দেখা যাচ্ছে যে কয়েকটা কনফিউশন এক একদিন হচ্ছে। ভাই যেটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আমরা মুখস্থ করবো কীভাবে? অ্যাশামড অফ, অ্যাশামড অফ মানে লজ্জিত। তাহলে আই অ্যাম অ্যাশামড অফ হিজ কন্ডাক্ট, আমি তার আচরণে লজ্জিত, মানে এমন আচরণ করতে সেই আচরণের প্রতি আমি লজ্জিত। তার মধ্যে সঠিক আনসার কোনটা হবে ভাই? আমাদের সঠিক আনসার হবে অফ। এটা অ্যাপ্রোপ্রিয়েট, সুইটেবল, এটাকে আমরা এভাবে মুখস্থ করব। অথো লেটস কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেন যদি দেখি, দেখেন একটু। আই অ্যাম ক্যাপাবল ড্যাশ ডুইং ইট। এটা আমাদের বিপিএসসি, এটা পরীক্ষাতে আসছে বিপিএসসি 2023। তো এটা একটু দেখি আমরা। তাহলে ক্যাপাবল, এই ক্যাপাবল মানে সক্ষম, আই অ্যাম ক্যাপাবল আমি সক্ষম। এই ক্যাপাবল একটা অ্যাডজেক্টিভ, এর সাথে কোন প্রিপোজিশন হবে? এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন, আমাকে আনসার লিখে পাঠাতে পারেন। দেখি আমাকে কে কে আনসার লিখে পাঠায়। দিদারুল ইসলাম নিলয় লেখছে অফ। আর কে কে লেখে? স্যান্ডস্টোন লেখছে ক্যাপাবল অফ হবে সক্ষম। দেখা যাক আমাদের স্যান্ডস্টোন। রাসেল আহমেদ লেখছে অফ, আফজাল হোসেন লেখছে অফ। আর কে কে লিখবে? বিথন, রাজীব, ওকে।
অ্যাবল টু আর ক্যাপাবল অফ, রাইসা রামিসা, রাইসা রহমান তাহা তো পুরাটাই লিখে দিছে। ওয়েল জাকি আমুল লেখছে ক্যাপাবল অফ, মেহেদি হাসান লিখছে অফ। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছি, এটা কিন্তু ম্যাক্সিমামই লিখেছি অফ। আসলে আমরা ভাই ক্যাপাবলের সাথে অফ বসে। রাইট আনসার অফ। এটা আপনাদের যারা লিখছেন আপনাদের আসলে প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। আল্লাহর রহমতে আপনারা ভালো কিছু করবেন, এই দোয়া এবং প্রার্থনা রইল। তো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই, যেগুলো পারবেন, কনফিউশন নাই, সেখানে কোনো আমরা সময় ব্যয় না করি। আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স। এখানেও আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স, বিপিএসসির কোশ্চেন 2020-এ এটা আসছে 2020। তো এখানে কনফিডেন্ট এর সাথে প্রিপারেশন কি হবে? এই কনফিডেন্ট দিয়ে আপনার কিন্তু এটা একটা ইস্যু আসছে, ভূমিতে আসছে, যাদের ছিল হচ্ছে সার্ভেয়ার এবং নকশাকার আর্কিটেকচারে তাদেরকে ছিল আর কি। তো দেখি ভাই কনফিডেন্টের সাথে প্রিপারেশন কি হবে। এখানে আফজাল হোসেন লেখছে অফ হবে, স্যান্ডিস্টন লেখছে কনফিডেন্ট অফ, দিদারুল লেখছে অফ, রাসেল আহমেদ লিখছে অফ, ইমরান লিখছে অফ হবে। দেখি এতে আমরা নাসিম ইসলাম লিখছে অফ হবে, বিথন কুমার লিখছে অফ হবে, রবিন রানা লিখছে অফ হবে। হ্যাঁ, এটাও দেখতেছি আপনারা ভালো পারতেছেন, এটা আসলে কনফিউশনে কিছু নাই। একজন লিখছে কনফিডেন্ট অফ, জাকিয়া সুলতানা মনি লিখছে কনফিডেন্ট অফ। ওকে, আসলে কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। ভাই কনফিডেন্ট মানে কি? আত্মবিশ্বাসী। বলছে আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স, তুমি কি তোমার পারফরমেন্সের ব্যাপারে আত্মবিশ্বাসী আছো? তাহলে আমাদের আসলে ওখানে হবে অফ, কনফিডেন্ট অফ, এটা আমরা মনে রাখবো। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে যাব। এবার শি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, এখানে কি হতে পারে এইটা একটু ব্যাখ্যাতে আমরা যাব। দেখি এখানে কে কে আনসার লিখতে পারে। যদি কোনো কনফিউশন থাকে আমি আনসার বুঝাই দিব, আপনারা একটু আনসার লিখে পাঠাতে পারেন ঝটপট, কয়েকটা সেকেন্ডের মধ্যে আনসার লিখে পাঠান। আমাকে সবার আগে লিখতে মোহাম্মদ আলামিন লেখছে সিন্স হবে, রফিক মিয়া লেখছে সিন্স হবে, রেজাউল করিম লেখছে সিন্স হবে। গুড, আরও আনসার লিখতে পাঠাতে পারেন। আমাতুল্লাহ রিয়া লেখছে সিন্স, দিদারুল ভাই লেখছে ফ্রম হবে, ইমরান সিন্স, নাইম লেখছে সিন্স হবে। হ্যাঁ, ম্যাক্সিমামই সিন্স, কিন্তু দুই একজন লেখছে শুধু, এই যে মেহেদি হাসান লেখছে ফ্রম হবে। ওকে, তাহলে ভাই এখানে আমরা যেটা দেখতে পেলাম, হ্যাঁ যারা লিখতেছেন গুড, এখানে দুইটা জিনিস দেখতে পেলাম। একটা হচ্ছে আমাদের ফ্রম আর সিন্স, তার মানে এখানে ওয়ান এবং ইন এই দুইটা কেউ মার্ক করেনি, তার মানে এই দুটো হবে না। এখন ফ্রম আর সিন্স, এখানে কথা হচ্ছে ফ্রম মানে হইতে বা থেকে, আবার সিন্স মানে হইতে বা থেকে, তাহলে বাংলা করেন শি হ্যাজ বিন ইল, সে অসুস্থ ড্যাশ ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার হইতে অথবা গত শুক্রবার থেকে সে অসুস্থ। এখন বলবেন যে হইতে তো দুইটা অর্থে বোঝায়। ভাই এটা সবচেয়ে একটা মজার ব্যাপার, এটা দেখবেন যে প্লেস মানে স্থান, এই স্থান হইতে বোঝালে আমরা ফ্রম ব্যবহার করি, আর টাইম দ্যাট মিনস সময়, এই সময় হইতে বোঝাতে সিন্স ব্যবহৃত হয়। তাহলে আবার বলছি আমি, যদি কোনো স্থান হইতে, মানে গাজীপুর হইতে ফ্রম গাজীপুর, হইতে বা থেকে একই কথা, ঢাকা থেকে ফ্রম ঢাকা। কিন্তু যদি বলি যে শুক্রবার থেকে সিন্স ফ্রাইডে, সকাল হইতে সিন্স মর্নিং, তাহলে হইতে বোঝাতে আমরা ফ্রম এবং সিন্স দুইটা ব্যবহার করি, একটা হচ্ছে স্থান হইতে আর একটা হচ্ছে সময় হইতে। তাহলে এখানে ফ্রাইডে কিন্তু একটা সময়, তাহলে সময় হইতে বোঝাতে আমরা কী ব্যবহার করব ভাই? অফকোর্স সিন্স ব্যবহার করব। যারা সিন্স দাগিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা ফ্রম দাগিয়েছেন তারা ভুল করে শিখতে পারলেন। ওই যে বললাম উই ক্যান লার্ন থ্রো মিস্টেক, আমরা ভুল করে শিখতে পারি, এটা আসলে আমরা ভুল করে শিখতে পারলাম। তো আসলে রাইট আনসার হবে সিন্স। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা তো আমার ক্লাস যারা করেছে, আলম স্যারের ক্লাস যারা করেছে তারা তো জানে, তাদের একটা চুরিবিদ্যা শিখাই দিয়েছিলাম, দেখি যারা যারা এখানে লাইভে আছে তারা কি আমার ক্লাস করেছে কিনা, সেই চুরিবিদ্যার কথা মনে আছে কিনা। যাদের মনে আছে তারা একটু আমাকে আনসার লিখে পাঠান তো, স্যার এই কথা বলেছিলেন যে এটা থাকলে ওটা হবে,
সেই চুরিবিদ্যার কথা মনে আছে কিনা? যারা যারা পারেন আমাকে মেসেজ লিখে পাঠান। দেখি কারা কারা আনসার লিখে পাঠাতে পারে, সে চুরিবিদ্যা মনে আছে কিনা। রাজীব মাহাতাব লেখছে 100% হবে বাই। আফতারুজ্জামান খান লেখছে বাই হবে। ইমরান বাই, সবাই দেখি বাই। আচ্ছা, এই যে হাবিবুর রহমান হাবিব লেখছে ওয়াচ হলে বাই হবে। এই যে হাবিবুর রহমান সময় আমার কাছে ক্লাস করেছিলেন, ওয়াচ থাকলে বাই হবে। ওকে, ভেরি নাইস ভাই। এখানে একটা জিনিস বুঝাই দিচ্ছি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কারো কাছে সময় জানতে চাওয়া হলে, কারো কাছে সময় জানতে চাওয়া হলে এবং কাউকে সময় বললে এখানে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বাই বসে। তো আমি বলেছিলাম ওয়াচ, এই আমরা তো ঘড়ি দেখে সময় বলি এবং ঘড়ির দেখে কারো কাছে সময় জানতে চাই, তাহলে ওয়াচ, এই ওয়াচের আগে বাই বসবে, ওয়াচের আগে বাই বসবে। এটা চুরিবিদ্যা। চুরিবিদ্যা যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে সমস্যা কি? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? তোমার ঘড়িতে কয়টা বাজে? আবার আপনি বলেন যে আমার ঘড়িতে 10টা বাজে, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। কারো কাছে সময় জানতে চাইলে অথবা কাউকে সময় জানানো হলে উভয় ক্ষেত্রে বাই বসবে। আশা করি বুঝতে পারছি। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এখানে আমাদের সঠিক আনসার হবে বাই। দেখা যাক ভাই আমাদের পরবর্তী কোশ্চেনটা কি হবে। হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং। এইখানে বিষয়টা বেন্ট শব্দটা অনেকের কাছে অপরিচিত। এই বেন্ট মানে হচ্ছে ইচ্ছুক। হি ইজ বেন্ট, সে ইচ্ছুক, ড্যাশ গোয়িং। তো এখানে কি হতে পারে দেখি, এখানে কার কেমন আনসার মনে আছে সেটা একটু দেখি। আমরা আনসার লিখে পাঠান। স্যান্ডিস্টো লিখছে বেন্টের সাথে ওয়ান হবে। আসলে কি তাই? দেখি অন্যরা কি বলে। মাহবুবুর রহমান লেখছে ওয়ান হবে। নাসিম ইসলাম ওয়ান, সবাই দিকে ওয়ান লেখে। রবিন রানা লেখছে ওয়ান হবে। রামিসা রহমান ওয়ান। মেহেদি হাসান ওয়ান। গুড। তাহলে সবাই যেহেতু ওয়ান বলতেছে, আমি আসলে ভিন্ন কিছু বলার ক্ষমতা আমার নাই। অফকোর্স বেন্ট অন হবে। তাহলে হি ইজ বেন্ট অন গোয়িং, এটা আমাদের এলজিডিতে আসছিল। তাহলে হি ইজ বেন্ট অন গোয়িং, তাহলে এখানে কি হলো? আসলে অন হবে, সে সেখানে যেতে ইচ্ছুক। তাহলে আমরা ভাই পরবর্তী কোশ্চেনটা দেখি। এবারের কোশ্চেনটা হচ্ছে ইট ইজ 4:30 ড্যাশ মাই ওয়াচ। দেখি এটা মনে আছে কিনা, কার কি মনে আছে? এটা আমাদের ডিপিএইসি 2021-এ আসছিল। তাহলে দেখি এটা কারো কাছে মনে আছে কিনা। আমি কিছুক্ষণ আগে একটা ক্লু দিয়েছিলাম, এটা সেই ক্লুটা কারো মনে আছে কি না দেখি। তাহলে দিদারুল বলছে বাই হবে, ইমরান বলছে বাই, রফিক মিয়া বলছে বাই হবে। আর কে কি বলবেন? ঝটপট আমরা আনসার লিখে পাঠাই, বেশি সময় নিব না। রাবিন রানা লেখছে বাই হবে। রাইসা রহমান তাহা লেখছে বাই হবে। আমাতুল্লাহ রিয়া বাই। হ্যাঁ ওকে বাই, সবাই বাই লিখতেছে, ম্যাক্সিমাম বাই লিখতেছে। ওয়েল, রফিক মিয়া বাই। ওয়াচ থাকলে বাই হবে। হ্যাঁ ভেরি গুড ভাই, এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই, অফকোর্স বাই হবে। কারো কাছে ওই যে বলছিলাম, কারো কাছে সময় জানতে চাওয়া হলে এবং কাউকে সময় বলা হলে আমরা ওয়াচের আগে বাই ব্যবহার করবো। ওই যে ওয়াচ আছে, ওয়াচের আগে বাই। ভেরি নাইস, যে ওয়াচ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। এটা পরীক্ষাতে অনেক আসছে, বিআরটিএতে আসছে, বিপিএসসিতে আসছে, বিসিএসে আসছে, অনেক কোশ্চেন আসছে। এটা একটা কমন, একটা প্রায় আসে। তো এটা আমরা দেখব যে এখানে কারো কোনো আনসার কেমন কি হয়। ওকে, তো দেখা যাক, দেখি কারো মনে আছে কিনা। স্যান্ডস্টোন ওয়ান হবে, দিদারুল বলছে ওয়ান হবে, রফিক মিয়া বলছে অ্যাট হবে। ওকে, রফিক মিয়া অ্যাটের কথা বললো। ইমরান বলছে ওয়ান হবে, মাহবুবুর রহমান বলছে ওয়ান হবে, দিদারুল বলছে ওয়ান টাইম, রেজাউল খান ওয়ান, তাবুজ্জামান খান কিরণ বলছে ওয়ান হবে। ওকে, ভেরি গুড ভাই। আমি আপনাদের একটা সূত্র শিখাই দিচ্ছি। লুক, সাধারণত ট্রেন বা প্লেন এগুলো অন টাইমে চলে। আপনারা জানেন যে অন টাইম মানে যথা সময়, নির্দিষ্ট সময়, একটা ঠিক সময়।
এই ট্রেন প্লেন এদের যে শিডিউল এটা জাস্ট টাইমে যাইতে হয়। আর ইন টাইম, টাইম TIME, এই TIME এই টাইম শব্দটার আগে দুইটা প্রিপোজিশন বসে, একটা বসে ইন, একটা বসে অন। টাইম TIME এই টাইমের আগে গ্যাপ থাকলে হয় ইন হবে না হয় অন হবে। ইন টাইম মানে কোনো সময়ের মধ্যে, ধরুন আপনার ক্লাস শুরু হচ্ছে বা একটা মিটিং শুরু হচ্ছে 10:30 মিটিং হবে, একজন 10:25 গেল, 10:20 গেল, তার মানে ওই সময়ের মধ্যে তো সে আসছে। আর অন টাইম মানে ঠিক 10:30 মিটিং শুরু হয়েছে। তাহলে আমরা কী মনে রাখবো, প্লেন, ট্রেন এই সমস্ত যানবাহন এগুলো সাধারণত আপনার জাস্ট টাইমেই ছাড়ে, এগুলো আমরা এখানে টাইমের কী ব্যবহার করবো ভাই, অন টাইম ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পারছি, এখানে সঠিক অ্যান্সার আসলে অন হবে। আপনারা এটা সবাই পারেন এবং ভালোভাবে পারছেন। ওকে, পরবর্তীটা, করোনা ভাইরাস হ্যাজ এ স্প্রেড ড্যাশ দ্য গ্লোব, এটা EED 2021 এখানে ছিল। এই যে স্প্রেড, স্প্রেডের সাথে প্রিপোজিশন বসে দুইটা, স্প্রেড ওভার, স্প্রেড অ্যাক্রস, স্প্রেড ওভার, স্প্রেড, এখানে তো আর ওভার নাই, এর মানে অ্যাক্রসটাই দেখাবো যে করোনা ভাইরাস হ্যাজ এ স্প্রেড অ্যাক্রস দ্য গ্লোব, গ্লোব মানে পৃথিবী, পৃথিবীব্যাপী, অ্যাক্রস দ্য গ্লোব মানে পৃথিবীব্যাপী, পুরো বিশ্ব, পুরো পৃথিবীব্যাপীতে, পুরো পৃথিবীব্যাপী এই করোনা ভাইরাস কী হয়েছে, ছড়িয়ে পড়েছে, বিস্তার হয়েছে। এজন্য আমরা কি করব ভাই, এই স্প্রেডের সাথে হবে অ্যাক্রস, আমাদের সঠিক অ্যান্সার হবে অ্যাক্রস। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। উই হ্যাভ টু ডিল ড্যাশ আওয়ার প্রবলেম, এটা একটা কনফিউজিং প্রিপোজিশন, এটাও আপনাকে বলা হয়, আমাদের কী প্রিপোজিশন বলে ভাই, এটাকে প্রিপোজিশন বলে হচ্ছে যে গ্রুপ ভার্ব। তো দেখেন গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ডিল, এই ডিলের সাথে দুইটা প্রিপোজিশন বসে, ডিলের সাথে বসে হচ্ছে ইন, ডিলের সাথে বসে হচ্ছে উইথ। এই ডিল মানে ব্যবসা করা, ব্যবসা করা, যদি এই ব্যবসা করা এই অর্থটা বোঝায় তাহলে আমরা ইন ব্যবহার করব। তাহলে ডিলের পরে যদি কোনো প্রোডাক্টের নাম থেকে, যেমন সে রাইস মানে সে চাউলের ব্যবসা করে, ডিল ইন ফিশ মাছের ব্যবসা করে, ডিল ইন ভেজিটেবলস শাকসবজির ব্যবসা করে। এই ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে আচরণ করা, কোনো বিষয় একটা দেখা। তো এই ক্ষেত্রে যেমন উই হ্যাভ টু ডিল উইথ আওয়ার প্রবলেম, আমাদের সমস্যাটা দেখতে হবে, তাই না? এখানে তো ব্যবসা করা বোঝাতে না, প্রবলেম নিয়ে কেউ ব্যবসা করে, বলবেন না কখনোই না। ডিলের সাথে দুইটা প্রিপোজিশন বসে, হয় ইন বসবে না হয় উইথ বসবে। এখন ইন বসে কোথায়, ব্যবসা করা এই অর্থ বোঝালে। তো ব্যবসা করা অর্থ বোঝালে ডিলের পরে কোনো একটা প্রোডাক্টের নাম থাকবে, এখানে যদি কোনো প্রোডাক্টের নাম নাই, এই জন্য আমরা কী দেবো ভাই, আমরা অবশ্যই দেবো হচ্ছে উইথ, এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঠিক আনসার উইথ, ভেরি নাইস। পরবর্তী কোশ্চেন দেখি, দ্য ম্যান ডাইড ড্যাশ ক্যান্সার, ওই যে আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে ভাই, মনে আছে? ক্যান্সার হচ্ছে একটা কি রোগ, যেহেতু আমরা রোগে মারা গেলে ডায়ের সাথে কি ব্যবহার করি বলেন তো দেখি, এটা আমরা কার কার মনে আছে একটু আনসার লিখে পাঠান, কার কি মনে আছে রোগে মারা গেলে কি হবে? হ্যাঁ আচ্ছা, আমাকে একজন লেখছে 8:30 নামাজ স্যার। হ্যাঁ ভাই, আমি ভালো কথা বলেছেন কামরুল হাসান, আমি নিজেও নামাজ পড়বো এবং 8:30 আগে শেষ হয়ে যাবে, আমাদের আর 5-6 কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। হ্যাঁ, সেন্ড স্টোন লেখছে অফ হবে, সবাই লিখতেছে অফ হবে, মাহবুবুর রহমান অফ হবে, ভেরি নাইস ভেরি নাইস। ওকে, যেহেতু ক্যান্সার একটা রোগের নাম, ক্যান্সার একটা রোগের নাম, রোগে মারা গেলে আমরা অফ ব্যবহার করব, এটা ব্যাখ্যা করার আসলে আমার কিছু নাই। দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, লোকটি ক্যান্সারে মারা গিয়েছিল। পরবর্তী কোশ্চেন আমরা যদি একটু দেখি যে আই এগ্রি ড্যাশ ইউর ওপিনিয়ন, এইটা একটা বিষয় ভাই, এগ্রি, এই এগ্রির সাথে প্রিপোজিশন কয়েকটা বসে, এগ্রির সাথে প্রিপোজিশন কয়েকটা বসে, যদি দেখি এগ্রি, এগ্রি, এগ্রির সাথে প্রিপোজিশন আমাদের বসে হচ্ছে 3টা, এগ্রির সাথে বসে উইথ, এগ্রির সাথে বসে টু, এগ্রির সাথে বসে ওয়ান, এই 3টা প্রিপোজিশন বসে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন এগ্রি, এটা একটা কনফিউশন আছে যে কোনটা বসবে, এগ্রির সাথে উইথ বসে, টু বসে, ওয়ান বসে। যদি দেখেন এই এগ্রি উইথ মানে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া, কোনো ব্যক্তির মতামতের সাথে রাজি হওয়া, আর এগ্রি টু মানে হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া, প্রস্তাব ইংরেজি হচ্ছে প্রপোজাল। যদি এগ্রির পরে প্রপোজাল কথাটা থাকে আমরা এগ্রির সাথে টু ব্যবহার করব। এগ্রি ওয়ান কোনো বিষয়ের উপর রাজি হওয়া, এখানে যদি পয়েন্ট কথাটা থাকে, যদি দেখেন পয়েন্ট, এই পয়েন্ট কথাটা থাকে তাহলে আমরা এগ্রির সাথে কি দিব ভাই,
অন দিব। এগ্রির সাথে পরে যদি প্রপোজাল, প্রপোজাল মানে প্রস্তাব, প্রপোজাল, এই প্রপোজাল কথাটা যদি থাকে, এগ্রির পরে যদি প্রপোজাল কথাটা থাকে তাহলে 2 দেব। আর এই প্রপোজাল নাই, পয়েন্ট নাই, অন্য যা কিছু আছে আমরা উইথ দিয়ে দেবো। তাহলে দেখেন, আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, ওপিনিয়ন মানে মতামত, অভিমত, আমি তোমার মতামতের সাথে একমত। তাহলে আমরা এগ্রি উইথ ইউ, এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, এগ্রি উইথ ইউর ভিউ, পারসন, ওপিনিয়ন অথবা ভিউ, এই 3টা শব্দ থাকলে আমরা উইথ ব্যবহার করব। আর 2 ব্যবহার করব, প্রপোজাল থাকলে, পয়েন্ট থাকলে অন ব্যবহার করব। আশা করি এই তথ্যটা মনে রাখবেন। তাহলে আবার বলছি, এগ্রির পরে পয়েন্ট কথাটা থাকলে আমরা গ্যাপে অন ব্যবহার করব, এগ্রির পরে প্রপোজাল কথাটা থাকলে গ্যাপে আমরা 2 ব্যবহার করব। আর এই দুটা না বাদে যা থাকবে আমরা কি ব্যবহার করব ভাই? উইথ ব্যবহার করব। পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, পরবর্তী কোশ্চেন, ফিশেস অ্যাবাউন্ড ড্যাশ দ্য পন্ড। এইটাও একটা মোস্ট কনফিউজিং এর মধ্যে, এটা বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে, এলজিডিতেও আসছে, বিটিসিএলও আসছে। অ্যাবাউন্ড, এই অ্যাবাউন্ডের সাথে বসে আমাদের ইন, অ্যাবাউন্ডের সাথে বসে উইথ, এই দুইটা বাদে অ্যাবাউন্ডের সাথে আর কোনো প্রিপোজিশন বসবে না। এখন অ্যাবাউন্ডের সাথে ইন কখন বসবে ভাই? যদি অ্যাবাউন্ডের পরে প্লেস থাকে, অ্যাবাউন্ডের পরে কোনো স্থানের উল্লেখ থাকে, তাহলে আমরা অ্যাবাউন্ডের সাথে ইন ব্যবহার করব। আর যদি এই প্লেস না থাকে, প্লেস না থাকলে, প্লেস না থাকলে আমরা অ্যাবাউন্ডের পরে উইথ ব্যবহার করব। তাহলে আবার বলছি, অ্যাবাউন্ডের পরে ইন বসবে কখন? যদি কোনো স্থানের উল্লেখ থাকে। আর যদি স্থান না থাকে তাহলে উইথ হবে। তাহলে এখানে দেখেন তো কি হতে পারে, আপনাদের কি মনে হয়? এটা বিপিএসসিতে আসছে, ফিশেস অ্যাবাউন্ড ড্যাশ দ্য পন্ড, এটা কি হতে পারে বলেন? এটা একটু আনসার লিখে পারেন আমাকে। আখতারুজ্জামান কিরণ লেখছে ইন হবে, ফয়েজ উদ্দিন মোল্লা লেখছে ইন হবে, কি তুরন, তুরন লেখছে উইথ হবে, স্যান্ডস্টোন ইন, ফিরোজ আলম সি লেখছে ইন। হ্যাঁ, ইনের পক্ষে সবাই আসলে কি ইনই হবে ভাই। এই অ্যাবাউন্ডের পরে দেখেন, অ্যাবাউন্ডের পর এই যে দ্য পন্ড, দ্য পন্ড হচ্ছে একটা স্থান। তাহলে ফিশেস অ্যাবাউন্ড ইন দ্য পন্ড, ফিশেস অ্যাবাউন্ড ইন দ্য পন্ড। কিন্তু আপনাদের এরকম থাকতো, দ্য পন্ড অ্যাবাউন্ডস, দ্য পন্ড অ্যাবাউন্ডস ড্যাশ ফিশেস, ড্যাশ ফিশেস। তাহলে এই যে অ্যাবাউন্ডের পরে যে কি আছে, ফিশেস আছে, এখানে কোনো স্থান নাই, তখন আমরা উইথ দিতাম। তাহলে কি দিতাম ভাই? উইথ দিতাম। তাহলে এই তথ্যগুলো আমরা দেখি, এই তথ্যগুলো আমরা দেখতে পাইলাম। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে অফকোর্স ইন। তো ডিয়ার লার্নার্স, আমাদের এই ছিল হচ্ছে আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বেশ কিছু আলোচনা আমরা করলাম। আপনাদের যে কোনো তথ্য আমাদের এই যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি আলম স্যার আপনাদের সাথে সব মাঝে মাঝে যুক্ত থাকি। আর একটা বিষয় হচ্ছে, আমার একটা বই আছে, ইংলিশ কেয়ার বই, এটা এই কোরবানির ঈদের পরেই পাবলিশ হবে। আপনারা ইংলিশ কেয়ার বইটা সংগ্রহ করতে পারেন এবং এই বইটা অনেক চমকপ্রদভাবে তৈরি করা হয়েছে এবং শর্ট শর্ট সাজেশন দেওয়া আছে, কোন কোন প্রিপোজিশন পড়বেন সেখানে স্টার চিহ্ন মার্ক দেওয়া আছে এবং খুব নতুন করে নতুন আঙ্গিকে বইটা তৈরি করা হয়েছে, বিশেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এই বইটা তৈরি করা। তো আমাদের আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনোভাবে। আমার জন্য দোয়া করবেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।